Root your device. শুরু হয়েছে কই কি করছো কে জানে? টাইম করতেছে টাইম দিকে ক্রস চিহ্নটা গেলেই তো শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রিয় অভিভাবকগণ, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আল্লাহর রহমতে। আর আমার ছোট সোনামণিরা, তোমরা জানো আমরা করোনা ভাইরাস বা কোভিড-19-এর কারণে লকডাউনে বাসায় আছি, সবাই বাসায় আছি, স্কুলে যেতে পারছি না। তোমাদের লেখাপড়ার জন্য পিছিয়ে যেতে না যায় এর জন্য আমাদের আইকন একাডেমির পক্ষ থেকে অনলাইনে তোমাদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা এর আগে দুটো লেকচার দেখেছি, প্লে গ্রুপের দুটো লেকচার দেখেছি। সেটা হচ্ছে লেকচার 1 আর লেকচার 2। আজকে আমি লেকচার 3 দিচ্ছি। আর আজকে আমাদের তাহলে আমরা লেকচার 2 এর পরের থেকে আজকে আমাদের পড়াটা শুরু করব, ঠিক আছে? আমরা গত ক্লাসে দেখেছি যে ত থেকে ম পর্যন্ত। দেখো ছোট সোনামণিরা, আমি বোর্ডের মধ্যে দেখো তোমাদের আমরা যেভাবে ক্লাসে মজা করে ক্লাস করি ঠিক সেভাবে করেই তোমাদের জন্য আমি একটু আলাদাভাবে প্রেজেন্টেশন করেছি। আমরা ক্লাসে যেভাবে পড়ি দেখো এইভাবে ড্রয়িং করি, যেহেতু তোমরা ছোট সোনামণি, তোমরা একটু হাসির ছলে খেলার ছলে শিখবে, এটাই আমরা চাই। দেখো একটা মাছ দেখা যাচ্ছে। মাছগুলো কি করছে? নিঃশ্বাস নিচ্ছে, বুদবুদি ছাড়ছে। সেখানে দেখো কতগুলি বর্ণ দেখা যাচ্ছে। আমরা গত ক্লাসে এই বর্ণগুলো দেখেছিলাম। তাহলে আমরা এই বর্ণগুলো একটু সবার আগে কি বর্ণগুলো দেখবো না? আগে আমরা এই বর্ণগুলো দেখবো না, আগে আমরা সবার আগে একটু স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণগুলো পড়ে নিই। হ্যাঁ, যেহেতু তোমরা ছোট সোনামণি, তোমরা কন্টিনিউ পড়ো আবার ভুলে যাও, এর জন্য তোমাদেরকে আমরা প্রথম থেকে আগে একবার একটু পড়িয়ে নিই, ঠিক আছে? তোমরা সবাই জানো যে স্বরবর্ণ কয়টি? তোমরা সবাই জানো স্বরবর্ণ মোট 11টি। স্বরবর্ণগুলো আমরা একটু দেখি, বই দেখি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর সবাই অবশ্যই তোমাদের মাকে নিয়ে মাকে নিয়ে বসো, খাতা পেন্সিল নিয়ে সামনে বসো। তোমরা যেটা পারবা না সেটা তোমাদের মা তোমাদেরকে হেল্প করবে। আমার অভিভাবকবৃন্দ, অবশ্যই আপনারা বাচ্চাদের সহযোগিতা করবেন, যেহেতু আমরা থাকতে পারছি না বাচ্চাদের দেখানোর জন্য। আমাদের ভূমিকাটা এখন আপনাদেরই পালন করতে হবে। আপনারা অবশ্যই এই ভূমিকাটা পালন করবেন আমি আশা করছি। আর অবশ্যই আমার এটা দৃঢ় বিশ্বাস, আমাদের আইকন একাডেমির শিক্ষার্থী প্লাস অভিভাবক অনেক অনেক অ্যাক্টিভ। আমরা শিক্ষকরা কেমন জানি না, কিন্তু আমাদের অভিভাবকরা অনেক অ্যাক্টিভ, এটা আমরা জানি। আচ্ছা, এবার আমি তাহলে তোমাদের একটু বলি, তোমরা আমার সাথে সাথে মুখে মুখে পড়বে, ঠিক আছে? দেখি এটা স্বরবর্ণগুলো বলি। স্বরেও স্বরেয়া, রস্যই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, অ, ও। এগুলো হলো স্বরবর্ণ। এগুলো কি বলো? স্বরবর্ণ। এগুলো হলো স্বরবর্ণ। স্বরবর্ণ মোট 11টি। এবার নিচে দেখো, এগুলোর সেম তোমার ফন্টের স্বরচিহ্নগুলো দেওয়া আছে। স্বরচিহ্নগুলো একবার দেখে নিই। স্বরবর্ণের স্বরচিহ্ন: স্বরেয়াতে আকার, রস্যইতে রস্যিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রস্যতে রস্যকার, দীর্ঘতে দীর্ঘকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ঔতে ঔকার। এগুলো হলো স্বরচিহ্ন। স্বরচিহ্ন মোট 10টি। এবার আমরা ব্যঞ্জন বর্ণে চলে যাই। ব্যঞ্জন বর্ণগুলো একবার আমরা পড়ে নিই। ব্যঞ্জন বর্ণ মোট 39টি। ব্যঞ্জন বর্ণগুলো আমরা একবার পড়ব। আমার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই পড়বে, আমার সাথে সাথে তোমরা পড়বে। তাহলে যদি আমাদের মুখে না থাকে আমরা কিন্তু খাতায় তুলতে পারবো না, অবশ্যই আগে আমাদের মুখে থাকতে হবে। আমরা বেশি বেশি করে পড়বো, ঠিক আছে? ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত,
থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয়বিন্দু র, ধয়বিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এগুলো হলো আমাদের ব্যঞ্জন বর্ণ। এগুলো আমাদের ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণগুলো আমরা ক্লাসে পড়েছি, অনেক সুন্দর করে ছড়া করে করে পড়েছি। তোমরা এটাও জানো, যেহেতু এখন আমি ক্লাসে নিচ্ছি, তোমরা আমাকে দেখছো, আমি তোমাদের জন্য ছোট, তাহলে আমরা একটু স্বরবর্ণের একটা ছোট ছড়া আমরা কিন্তু করতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের কি শুরুটা ভালো হয়ে যাবে, খুশি হয়ে যাবে তোমরা, আমি জানি। আচ্ছা, স্বরবর্ণের একটা ছড়া আমি তোমাদের ছোট করে বলি। হ্যাঁ, অজগরই হাসছে বসে আম গাছটির ডালে, ইঁদুর দেখো রং মাখালো ঈগল পাখির গালে, উটের ছানা মুখ বেঁকিয়ে উর্মিমালা আঁকে, ঋতু আসে রং ছড়িয়ে ঈগল পাখি ডাকে, একতারাটা জোর বাজিয়ে ঐরাবতই নাচে, ওল খেয়েছে ইঁদুর ছানা ঔষধি প্রাণ বাঁচে। এটা হলো আমাদের স্বরবর্ণের ছড়া। তোমরা এটা সবাই জানো, আমরা এটা কন্টিনিউ ক্লাসে করি, তোমরা এটা সবাই জানো। একবার নতুন করে আবার অনেকদিন পর পড়ে ফেললাম, ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে। আমরা দীর্ঘ প্রায় 1.5 মাসের উপরে হয়ে যাচ্ছে আমরা স্কুল যাই না, ক্লাস করি না। আমরাও কিছুটা মুখটা বন্ধ, এতদিন পরে কথা বলতে পেরে আমাকেও অনেক ভালো লাগছে। আচ্ছা, আমরা এখন তাহলে আমাদের পড়ায় চলে যাই, ঠিক আছে? গত ক্লাসে আমরা ত থেকে দন্তান্ন পর্যন্ত করেছিলাম। আমরা কিন্তু এখন আমাদের প্রথম পার্বিকের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা দ্বিতীয় টিউটোরিয়াল শুরু করেছি। দ্বিতীয় টিউটোরিয়ালে আমাদের দ্বিতীয় লেকচারে ছিল ত থেকে দন্তান্ন পর্যন্ত। দেখো তো, মাছটা মুখে করে দেখো 5টা বর্ণ নিয়ে ঘুরছে। এই 5টা বর্ণ আমরা কিন্তু গত ক্লাসে শিখেছি। কি কি বর্ণ দেখি তো? ত, থ, দ, ধ, দন্তন্য। কি কি বর্ণ শিখেছি গত ক্লাসে? ত, থ, দ, ধ, দন্তন্য। আচ্ছা, আর আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো, দেখো তো, এই দেখো তোমাদের মধ্যে একটা ছোট্ট বেবি, তোমাদের মধ্যে ছোট বেবিটা দেখো 5টা বেলুন হাতে নিয়েছে। বেলুনের মধ্যে কতগুলো বর্ণ দেখা যাচ্ছে। এই বর্ণগুলোকে আমরা আজকে শিখবো, ঠিক আছে? এই বর্ণগুলোকে আজকে আমরা শিখে ফেলবো। প, ফ, ব, ভ, ম। এই 5টা বর্ণ কি কি আরেকবার আমি বলি, আমার সাথে সাথে তোমরা বলো কিন্তু। প, ফ, ব, ভ, ম। বলেছো সবাই? আবার বলবো, আবার বলি। প, ফ, ব, ভ, ম। আচ্ছা, আমি যদি এখন বলি প, পতে কি হয় তোমরা জানো নাকি? পতে কি হয় আমি তোমাদের দেখাই। পতে কি হয় দেখো। প, পতে পেয়ারা, পতে পেয়ারা। ফ, ফতে ফড়িং, ফতে ফড়িং। ব, বতে বাদাম, বতে বাদাম। ভতে ভালুক, ভতে ভালুক। ম, মতে মহিষ, মতে মহিষ। তোমরা কি পেজটা খুঁজে পেয়েছো? হ্যাঁ, এটা আমাদের পৃষ্ঠা নাম্বার 35-এ আছে। পেজটা দেখলে তোমরা পেয়ে যাবে, মতে মহিষ। তাহলে আমরা ছবিগুলো দেখেছি, তাই না? ছবিগুলো দেখেছি সবাই। তাহলে আমি এখন আমার বোর্ডটা ক্লিন করি। আমরা এই 5টা বর্ণ আজকে লেখা শিখবো। তোমরা পেন্সিল আর তোমাদের খাতা নিয়ে এবার তোমরা রেডি হয়ে যাও। আমি তোমাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি, পেন্সিল আর খাতা নিয়ে রেডি হও, ঠিক আছে? এই দেখো আমাদের বাংলা ঘরটা। প্রথমে আমি আমার বাংলা ঘরটা লিখে নিই। বাংলা ঘরটা আগে লিখে নিই। দেখো আমাদের বাংলা ঘরটা কিন্তু এরকমই থাকে কিছুটা, তাই না? আমাদের বাংলা ঘরটা কিন্তু কিছুটা এরকম থাকে।
আমরা বাংলা ঘরটা এঁকে নিয়েছি। তোমরা সবাই রেডি? তাহলে আমি আজকে তোমাদের দেখাবো ক লেখা। আমরা যে বর্ণগুলো লিখবো, আমরা অনেকগুলো ব্যঞ্জন বর্ণ শিখে ফেলেছি অলরেডি, ক থেকে দন্তান্ন পর্যন্ত শিখে ফেলেছি। এখন বাকি যেগুলো আছে এগুলো দেখা যায় কি সব সিমিলারিটি, আগে যেগুলো শিখেছি ওগুলোর কাছাকাছি সব বর্ণগুলো চলে আসে। ঠিক আছে, তাহলে আমি দেখো কটা লিখি। ক দেখো আমরা মূর্ধন্য, কিন্তু ইতিমধ্যে আমরা মূর্ধন্য লেখা শিখেছি, তাই না? দেখো মূর্ধন্যর মতোই আমরা লিখেছি, কিছুটা মূর্ধন্যর মতো লিখে এখানে আমি একটা দুইয়ের মতন দিয়ে একটা দাগ টেনে এটার সাথে মিলিয়ে দেব। দেখো ক, ক কিন্তু আরো একভাবে লেখা যায়, সেটাও আমি তোমাকে দেখাবো তোমাদের। আর আমরা অবশ্যই এই দাগটা এমনভাবে দিব, এই দাগটা এমনভাবে দিব যেন এই দাগটা এই মাত্রাটাকে এইভাবে ছেদ করে চলে যায়, সেটা আমরা যেন বুঝতে পারি যে না এই দাগটা এমনভাবে হয়েছে যে এই মাত্রাটা ছেদ করছে, তবে কিন্তু একটা পারফেক্ট প হবে, তা না হলে কিন্তু প ভুল হয়ে যাবে। দেখো আরেকভাবে প লেখা যায়, আমরা এইভাবেও লিখতে পারি প, এইভাবে করেও আমরা কিন্তু প লিখতে পারি, ঠিক না? দেখো এভাবেও প লেখা যায়, এভাবেও প লেখা যায়। তো আমরা দুইভাবেই প লিখতে পারি, প এইভাবেও লিখতে পারি, আবার আমরা মূর্ধন্যর মতো করে যে আকার দেবো, আগে আমরা যেভাবে মূর্ধন্য শিখেছি, আগে একটা আকার দিয়ে নিয়েছি, তারপরে সেটাকে একটা একার দিয়ে কভার করেছি, ঠিক সেভাবে করে করব। এখান থেকে একটা দুইয়ের মতো দিয়ে এই দাগ দিয়ে দেবো। দেখো একটা রাইট চিহ্ন দিয়েছি, এটা হলো প, এটা প। তাহলে প তোমাদের কি এখন আর সমস্যা হবে? আমি আরেকবার তোমাদের পটা দেখিয়ে দেই, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে পটা লিখতে পারবে, দুইভাবেই লিখতে পারবা। তা আমার কাছে বেশি সহজ এটাই মনে হয়, আমি আকার দিয়ে নেব, আকারের দাগটা থেকে এইভাবে দিব প। দেখো একটা প লিখেছি, এবার আমি লিখবো ফ। প ফ, দেখি ফ, এই একটা বাঁকা দাগ দিব। দেখো একটা তীরের মতন একটা দাগ দিয়েছি, প্রথমে একটা তীরের মতো দাগ দিয়েছি, এটাকে নিয়ে নিচের দাগে লাগিয়ে দিয়েছি। এবার এটাকে উপরে উঠিয়ে এই দাগের থেকে এই মাথাটা একটু উপরে উঠবে, এই ফ। প ফ, এবার আমি মাত্রা দিয়ে দেব। দেখো ফ একটা তীরের মতন দিয়ে এই যে জাস্ট এই হলো ফ। এটা আবার লাগিয়ে দিও না, কেউ মাত্রার সাথে লাগিয়ে দিব না, এই মাত্রার থেকে একটু ফাঁকা থাকবে, কিন্তু এই তীরের থেকে একটু উপরে থাকবে, ফ। ঠিক আছে, ফ প ফ। আচ্ছা এবার ব, প ফ ব। ব দেখো একটা ব তো খুবই সহজ, আমরা ক যেহেতু লিখতে পারি সেহেতু ব লেখাটা আমাদের কাছে কোনো ব্যাপারই না, এটা তোমরা পারবা। দেখো ব, প ফ ব। আমার ঘরটা হয়তো বা সঠিক হয় নাই, এর জন্য আমার লেখাগুলো বড় ছোট হচ্ছে। প ফ ব, তারপরে ভ লিখবো। এখন আমরা লিখবো ভ। ভ দেখো ভও কিন্তু অনেক সহজ, অনেক মনে করে ভটা কঠিন হবে কি হবে, কিন্তু না, দেখো আমরা কিন্তু খ লেখা শিখেছি, শুধু ভ আমরা মাত্রার সাথে লাগাবো না, আমরা যেভাবে খ লিখেছি ঠিক সেইভাবেই লিখবো। এটা দেখবো এই যে এইভাবে জাস্ট খ এর মতন এই যে উঠিয়ে দেবো, ভটাকে কি করব উপর দিকে একটু উঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ভটা কিভাবে হবে, এই পেটটা একটু মোটা দিয়ে এনে এই ভ, প ফ ব ভ। ভটাকে একটু বড় করে লিখি, ভ। এরপরে আমরা মাত্রা দিয়ে দেব। তোমরা সবাই জানো মাত্রা বর্ণের থেকে একটু বড় হয়, সামান্য বড় হয়। আমরা কিন্তু মাত্রা এত বড়ও দেব না, আবার ছোটও দেব না, মাত্রা বর্ণের থেকে একটু বড় হয়, এটা আমরা সবাই খেয়াল রাখবো। প ফ ব ভ। এবার আসবে ম, এবার আসবে ম। দেখো একটা এক লিখেছি, দেখো একটা এক লিখেছি, এই একের দাগটাকে নিচে দিয়ে জাস্ট এই উঠিয়ে দিয়েছি, দেখো একটা স্টেপ দাগ দিয়েছি। আবার তোমরা এটাও বলতে পারো দুইয়ের মতো করে লিখেছি, দেখো দুইয়ের মতো করে লিখেছি, শুধু দুইয়ের একটা পেট হয়ে গিয়েছে, এই যে ম, তাই না? কিন্তু আমরা একের মতো করে লিখারই চেষ্টা করব, দুইটা লিখলে আবার পেট দিতে তোমাদের ঝামেলা হয়ে যাবে। এই যে দেখো একটা একের পেটটাকে একটু টেনে নিচে দেব, উপরে উঠিয়ে দেব, ম। প ফ ব ভ ম, প ফ ব ভ ম। তাহলে আমি কিভাবে লিখলাম তোমরা দেখেছো? তাহলে কি কি লিখেছি আরেকবার করি, প ফ ব ভ ম। পটাকে আমি আরেকবার দেখাই তোমাদের ঘরের মধ্যে, যেহেতু প বর্ণটা একটু কঠিন আমার মনে হয় তোমাদের কাছে লাগছে বা লাগতে পারে। এই যে দেখি আমরা দুইভাবে প লিখতে পারি, এক হলো এই, তারপরে এটা উপর দিয়ে এনে
উপর দিয়ে এনে এই ক, এই একভাবে ক, আর আমি আরেকভাবে দেখাচ্ছি, সেটা হলো মধ্যাহ্ন নর মতো করে লিখে এখান থেকে একটা টিক দিয়ে এই প, এই দুইভাবেই আমরা প লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দেখে ফেললাম আমাদের ব্যঞ্জন বর্ণ প থেকে ম পর্যন্ত। আর ছোট সোনামণিরা, তোমাদের কিন্তু গত ক্লাসে হোমওয়ার্ক ছিল। কি হোমওয়ার্ক ছিল বলো তো? ত থেকে ম পর্যন্ত তোমাদের কিন্তু হোমওয়ার্ক ছিল। ত থেকে ম পর্যন্ত হোমওয়ার্ক ছিল। তোমরা কি তোমাদের হোমওয়ার্কগুলো করেছো? আমার বিশ্বাস তোমরা করেছো। অবশ্যই বাসায় তোমরা এগুলো প্র্যাকটিস করবে বেশি বেশি করে। এই হোমওয়ার্কটা তোমরা করে থাকলে আমাদের পেজে তোমরা যে মেসেজ অপশনে যে আমাদের হোমওয়ার্কগুলো তোমাদের ছবি তুলে হোমওয়ার্কগুলো তোমরা দেখাতে পারো, আমরা কিন্তু দেখব। ঠিক আছে, আবার হচ্ছে আল্লাহ যদি রহমত করে এই করোনা ভাইরাসের থেকে আমাদের দ্রুত যেন আমরা মুক্তি পাই, এ দোয়া আমরা সবাই করব। আর যদি মুক্তি পাই তাহলে তো আবার তোমাদের সাথে আমাদের স্কুলে দেখা হবে, তখনও কিন্তু আমরা তোমাদের খাতাগুলো চেক করব। অতএব তোমরা অবশ্যই এই লেখাগুলো বাসায় সবাই বেশি 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 করে প্র্যাকটিস করবা। তাহলে আজকে আমরা শিখলাম হলো প থেকে ম। তাহলে আমি তোমাদের আজকে এটা হোমওয়ার্ক দিচ্ছি। প থেকে ম পর্যন্ত তোমাদের আজকে থাকলো হোমওয়ার্ক। তোমাদের হোমওয়ার্কে কি কি থাকলো? প থেকে ম। আচ্ছা ছোট্ট সোনামণিরা, দেখি এটা আমরা বই দেখি কিছুটা। হ্যাঁ দেখো, এখানে দেখো কতগুলো ছবি দেখা যাচ্ছে। এখানে দেওয়া আছে দাগ টেনে মিল করো। দাগ টেনে মিল করো, এগুলো তোমরা দেখি কতে কি হয় বলো তো? কতে কাক, কতে কাক। আমরা বই নেব, বই দেখে ক এর সাথে দেখো কাক মিলিয়ে দেবো, দাগ টেনে মিল করে দিব। তারপর খতে খরগোশ, খতে খরগোশ, এই যে খরগোশ দাগ টেনে মিল করে দিব। গতে গাভী, গতে গাভী, এই যে গাভী নিয়ে যায় মিল করে দেব। ঘতে ঘোড়া, ঘতে ঘোড়া, এই যে ঘোড়াতে দাগ দিয়ে এই যে মিল করে দিব। দেখো আমাদের দাগ টেনে মিল করাটা শেষ হয়ে গেল। তাহলে তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা যে কতে কি কাক, খতে খরগোশ, গতে গাভী, ঘতে ঘোড়া। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। গত ক্লাসে আমরা 12 মাসের নামগুলো পড়েছি, আমাদের মৌখিকে ছিল 12 মাসের নামগুলো পড়েছি গত ক্লাসে। আর পড়েছি হলো পাঠশালা। তোমরা বাসায় পড়েছো তো? যদি সবাই পড়ে থাকো বাসায়, তাহলে এটাও তোমরা ভয়েস কল করে ভয়েস রেকর্ডিংটা আমাদের কিন্তু মেসেজ অপশনে দিতে পারো, আমরা শুনবো। আর দেখো দেখো আমি এখন তোমাদেরকে তাহলে বাংলায় 12 মাসের নামগুলো আরেকবার আমি একটু পড়ে শোনাই তোমাদেরকে। তোমরা আরেকবার আমার সাথে সাথে পড়ো। এগুলো অনেক প্রয়োজনীয় জিনিস, এগুলো আমাদের সারা জীবন আমাদের কাজে লাগবে। তাহলে বাংলায় 12 মাসের নামগুলো এখন আমি তোমাদের বলবো, তোমরা আমার সাথে সাথে বলো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। বাংলায় 12 মাসের নাম আমরা পড়ে ফেললাম। আর গত ক্লাসে আমাদের ছড়া ছিল পাঠশালা। গত ক্লাসে আমাদের ছড়া ছিল পাঠশালা। পাঠশালাটাকে আরেকবার বলবো? আচ্ছা আরেকবার আমি বলে দেই। খুকু যাবে পাঠশালাতে, সঙ্গে নিয়ে বই, লেখাপড়া শিখবে খুকু, করবে না হইচই। কি খুকু লেখাপড়া শিখবে তো, তাই না? হ্যাঁ শিখবে। আমাদের এই ছোট ছোট সোনামণিগুলো অনেক লক্ষ্মী সোনামণি, তোমরা জানি তোমরা অনেক ভালো। আর অবশ্যই বাবা মাকে বিরক্ত করবা না, বাবা মাকে সাহায্য করবা কাজে। এখন যেহেতু লকডাউন চলছে, সবাই বাসায় আছো, বেশি বেশি করে বাবা মাকে হেল্প করবা, বাবা মার সাথে থাকবা, বাবা মার কথা শুনবা। হ্যাঁ, আর আমার কাছে আর আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আপনারা আমার পেজে সবসময় আমাদের এই আইকন একাডেমি ইন কোভিড-19 ক্রাইসিস, এই পেজে সবসময় চোখ রাখবেন। কারণ কন্টিনিউ এখানে আমাদের প্রত্যেকটা সময় আমাদের কোনো না কোনো শিক্ষক আছে যিনি লাইভ করছে বা ভিডিও আপলোডের সাথে আপনাদের সাথে কিন্তু যুক্ত থাকছে। আপনারা আমাদের এই পেজে সবসময় চোখ রাখবেন। আর কিছুদিন আগে আমার কাছে একটা ফোন আসে বলে, মিস আমার মেয়ে তো অনেক কান্নাকাটি করছে, সে বলছে এই যে অনলাইনে ক্লাস হচ্ছে, বলছে যে মিস দেখো মা, বা স্কুল হচ্ছে, তুমি আমাকে বাসায় রেখে দিয়েছো, আমাকে নিয়ে যাচ্ছ না।
পরে এখন মেয়ে কান্নাকাটি করছে, মা বলে না বাবা এটা তো তোমার হচ্ছে স্কুলে না, মিসেরা তোমাদের জন্য অনলাইনে ক্লাস নিচ্ছে। কিন্তু তাকে কিছুতে বিশ্বাস করাতে না পেরে পরে গার্জিয়ান আমার কাছে ফোন দিয়েছে যে মিস কিছু একটা বলেন। পরে আমি তার সাথে কথা বলছি, বলছি হ্যাঁ আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, নিজের বাসা থেকে নিচ্ছি, যে যার বাসা থেকে নিচ্ছি, ঠিক আছে? আমরা কিন্তু স্কুলে কেউ যেতে পারছি না। আর অবশ্যই আল্লাহর রহমতে যদি সব সুস্থ হয়ে যায় আমরা অবশ্যই আবার স্কুলে যাব, তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে কি আমি আরেকটা নতুন ছড়া তোমাদের আজকে হোমওয়ার্ক দেবো। আইরে আয় টিয়ে, আমাদের আজকে নতুন আরেকটা ছড়া হলো আইরে আয় টিয়ে। আমি একবার বলে দেই, আইরে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে, না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে, ওরে ভোদর ফিরে চা, খোকার নাচন দেখে যা। আরেকবার বলি, আইরে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে, না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে, ওরে ভোদর ফিরে চা, খোকার নাচন দেখে যা। আচ্ছা ছোট সোনামণিরা, তোমরা এতক্ষণ আমার সাথে রয়েছো। বাংলা ক্লাসটা আমরা এখনকার মতো বাংলা ক্লাসটা এখন শেষ করি। আর এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই এটা মাথায় রাখবা। প থেকে ম পর্যন্ত কিন্তু তোমাদের হোমওয়ার্ক, প থেকে ম পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক। এখন আমি ইংলিশে চলে যাব। ইংলিশে আমরা ক্যাপিটাল লেটারগুলো একবার পড়ে নেই। ইংলিশ ক্যাপিটাল লেটারগুলো আমরা একবার পড়ে ফেলি, ঠিক আছে? আমরা কি একটু ছড়া দিয়ে পড়বো, ছড়া করে পড়বো ক্যাপিটাল লেটারটাও? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে সাথে তোমরাও বলো। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. That's the English alphabet. এগুলো হলো আমাদের আলফাবেট। ইংলিশে আলফাবেট কয়টি? 26টি। ইংরেজিতে আলফাবেট কয়টি? 26টি। আমরা সবাই শিখে ফেলেছি, এটা আমরা সবাই জানি। এটা আমাদের প্রথম টিউটোরিয়াল এবং প্রথম পার্টিকে ছিল। বাংলা আমরা ইংলিশ আমরা ক্যাপিটাল লেটারটা সবাই জানি, পারি। আজকে আমি তোমাদের দেখাবো যেটা আমাদের কাছে গত ক্লাসে অনেক SMS এসেছে যে স্কুল বন্ধ, যেহেতু আমরা একটা বৈশ্বিক মহামারীর কারণে আমাদের স্কুলটা মাঝপথে বন্ধ করতে হয়েছে, সেহেতু অনেক ক্লাসেই নাকি এই থেকে স্মল লেটার এই থেকে যে পর্যন্ত করানো হয় না। তবে আমাদের কিন্তু লেকচার 1-এ স্মল লেটার এই থেকে যে দেখানো হয়েছে, হয়তো বা কোনো ত্রুটির কারণে ভিডিওটি কেটে যায়, যার দরুন আপনারা দেখতে পান নাই। তাহলে আজকে আমি আপনাদেরকে স্মল লেটার এই থেকে যে পর্যন্ত দেখিয়ে দেব। তাহলে আমি স্মল লেটারগুলো প্রথমে দেখাই। দেখুন, এটা হলো আমাদের ইংলিশ ঘর। আমরা দেখছি আমাদের এটা হলো ইংরেজি ঘর। সব বাচ্চারা দেখো, ভালো মতো দেখো, তোমরা সবাই খেয়াল করো। এটা হলো আমাদের ইংলিশ খাতার ঘর। এখানে আমরা শুরু করব এখান থেকে। দেখো, আমরা যখন ক্যাপিটাল লেটার লিখতাম, আমরা যখন ক্যাপিটাল লেটার লিখেছি তখন আমরা কি করেছি বলো তো? আমরা কিন্তু ফার্স্ট টু স্পেসে লিখতাম, ফার্স্ট টু স্পেস। এই দেখো, ফার্স্ট টু স্পেসে লিখেছি, এই যে দেখো এইভাবে লিখেছি, তাই না? এই কিন্তু আমরা স্মল লেটারের সময় কিন্তু সেটা করছি না। স্মল লেটার কিন্তু দেখো এই তিনটা, এই দেখো এই ঘরে কিন্তু কখনোই আমরা ক্যাপিটাল লেটারকে মনে হয় না আমার যে আসতে দেখেছি নিচের ঘরটায়, কখনো আসতে দেখি নাই। কিন্তু স্মল লেটারে কিন্তু সেটা হবে না। স্মল লেটারে কিন্তু আমরা কি করব বলো তো? স্মল লেটারে আমরা দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই 3 ঘরই ব্যবহার করব। দেখি কোন বর্ণ কোথায় যায় সেটা আমরা দেখব। যেহেতু স্মল লেটারটাকে কিন্তু 3টা ধাপে ভাগ করা আছে। দেখো, এটা হলো এক হলো দেখো টল লেটার, যেগুলো উপর থেকে মাঝখানের ঘরে হবে, এগুলো হলো টল লেটার। আর একটা হলো মিডল লেটার, মাঝখানে, শুধুমাত্র মাঝখানের ঘরেই হবে। আর একটা হলো হ্যাঙ্গিং লেটার, যেটা মাঝখানের ঘর আর নিচের ঘরে মধ্যে থাকবে। এগুলো হলো হ্যাঙ্গিং লেটার, নিচের দিকে ঝুলে থাকে। আর যেগুলো টল লেটার মানে বড় লম্বা লেটার, সেগুলো উপর থেকে মাঝখানের ঘরে আসবে। আর যেগুলো মিডল লেটার সেগুলো শুধুমাত্র মাঝখানের ঘরে বসবে। তাহলে আমরা একটু দেখে নেই তো স্মল লেটার এ কি দেখি এটা কোন ঘরে বসে। আমরা একটা ছোট গোল দেব। দেখো, ছোট একটা ও তো তোমরা সবাই লিখতে পারো। দেখো, ছোট একটা ও লিখেছি। এই ওটাকে ঠিক এই মাঝখানের ঘর থেকেই একটা সোজা স্ট্রেট দাগ ধরবো। মাঝখানের ঘর থেকে এই দেখো, এই
শুধুমাত্র মাঝখানের ঘরেই হবে। এটা কিন্তু স্মল লেটার কিন্তু অনেক সেন্সিটিভ ভাবে তোমাদের অনেক যত্ন সহকারে লিখতে হবে, কারণ দেখা যায় যে একই রকমের সব বর্ণগুলো হওয়ার কারণে দেখা যায় যে আমরা এই লিখেছি, এর দাগটা একটু বড় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে এটা আবার আমরা ডি ধরে ফেলতে পারি, তাই না? একটু বড় দাগ দেওয়া যাবে না, এটাকে অনেক কেয়ারফুলি লিখতে হবে যেন সেটা শুধুমাত্র মিডিল স্পেসেই থাকে। তাহলে সেটা হলো এই। এটা কি লিখেছি বলো? এই, স্মল লেটার এই। এবার আমরা বি দেখব, সেম আবার একটা গোল দেব। এবারে যেটা হলো টল লেটার, এই যে উপরের ঘরের থেকে দাগ আসবে, এই যে দেখো মাঝখানের ঘরে, এই 2 ঘর হলো বি। এবার একটা সি লিখবো, অর্ধেক গোল। সি তো আমরা সবাই লিখতে পারি, এতদিন আমরা 2 ঘরে লিখেছি, এখন আমরা 1 ঘরে লিখবো। সি, এই বি সি। এবার লিখবো ডি। দেখো বি আর ডি দেখো একই রকমই প্রায়। এই যে একটা গোল দিয়েছি এবং উপরের ঘর থেকে এই দাগটা দিয়েছি সামনের দিকে, এই দাগটা দিয়েছি কি পেছন পাশে, এই দাগটা দিয়েছি সামনের পাশে। দেখো বি এর কিন্তু কি হলো বলো তো? বি এর পেট, বি এর সামনের দিকে একটা পেট আছে, আর ডি এর দেখো পেছন দিকে একটা পেট আছে। তাহলে বি আর ডি এর মধ্যে পার্থক্য কি দেখেছো? বি এর কিন্তু পেটটা সামনের দিকে আর ডি এর পেটটা কিন্তু পেছন দিকে। এই বি সি ডি। এবার হবে ই। ই, সি এর মতো করেই ই এর মাথাটা একটু মোটা হবে, আর এটাকে আমরা এদিক ওদিক সেদিক বাড়িয়ে দেব না, এটাকে আমরা জাস্ট এই মাথা দুটো সমান রাখবো। ই, এই বি সি ডি ই। এবার লিখবো এফ। একটা স্ট্রেট দাগ দেই, জাস্ট মাথাটা একটু ঘুরিয়ে দিই, একটা স্ট্রেট দাগ দিয়ে মাথাটা একটু ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার দেখো এই যে দাগটা আমরা দিচ্ছি, এই দাগটা এই পাশে ছোট হবে, এই পাশে যায় একটু বড় হবে, এই পাশে একটু ছোট থেকে এই পাশে একটু বড় হবে। এই মাথাটা এই দাগের থেকে বাইরে যেতে পারবে না। অনেকে তোমরা অ্যাপ লিখো এইভাবে, এইভাবে না, এটা কিন্তু সঠিক অ্যাপ হলো না, ঠিক আছে? তোমরা এটা খেয়াল করবা, এটা তো রুশিকার হয়ে গেল, এটা অ্যাপ হলো না। তাহলে আমাদের কি করতে হবে? দাগটা স্ট্রেট দেওয়ার পরে জাস্ট শুধু মাথাটা ঘুরিয়ে দেব। এই যে এটা আমরা যখন কাটবো এই পাশে ছোট, এই পাশে একটু বড় রেখে এই মাথাটা এই দাগের বাইরে যাবে না। এফ, এই বি সি ডি ই এফ। এবার লিখবো জি। দেখো জিও আমরা ঠিক একটা সেম একটা গোল দেব, দেওয়ার পরে এটা এটা কিন্তু হ্যাঙ্গিং লেটার, দেখো এটা নিচের দিকে ঝুলবে। এই যে উপর থেকে দাগটা ধরে এই যে মাঝখানের থেকে ধরবো, ধরে এই যেটা নিচের দিকে আসবে, এই যে জাস্ট একটা জে এর মতো করে লিখে ফেলবো। এভাবেও লেখা যায়, দেখো আগে একটা দেখো, এই যে দেখো জে লিখেছি, এই যে এখানে কোন দিয়েছি, দেখো জি, দেখেছো? কিন্তু আমরা এইভাবে কিন্তু লিখবো না, এটা যেটা আমি তোমাকে আলাদাভাবে দেখাই দিলাম যেন তুমি লেখার সময় এটা সুন্দরভাবে লিখতে পারো। তাহলে প্রথমে আমরা আগে একটা গোল দেব, ওদিকে আমি না যাই। এই যে একটা গোল দেব, এই দাগটা মাঝখান থেকে ধরে একটা জি এর মতো করে দেব, এই হলো জি, এটা হলো জি। এবার লিখবো এইচ, একটা স্ট্রেট দাগ দেব। আমরা কত ক্লাসে এম লেখা দেখেছি? সেম সেম, দেখো এইচ। এবার আই, মিডিল ঘরে একটা ছোট স্ট্রেট দাগ দেব, এই যে একটা ছোট ফোঁটা দেব, আই। এইবার দেখো একটা বর্ণ, এই যে সবগুলো বর্ণই কিন্তু 2টো ঘর দখল করে, কেউ মাঝখানের ঘর আর 2টো করে ঘর কিন্তু দখল করে, একটা ঘর দখল করে, কিন্তু একটা বর্ণ আছে যে কিন্তু আমাদের 3টা ঘরই দখল করেছে। দেখো যে মাঝখানের ঘর থেকে ধরবো, এই যে নিচের ঘরে আসবে, আর প্লাস এই যে দেখো পোটারটা হবে উপরের ঘরে। দেখো কয় ঘর দখল করেছে? যেই, যেই কিন্তু আমাদের 3টা ঘরই দখল করে ফেললো, যেই, ঠিক আছে? ছোট সোনামণিরা, আমার ঘরগুলো দাগ কাটাটা হয়তো বা সঠিক হচ্ছে না, এর জন্য ছোট বড় হচ্ছে, কিন্তু তোমাদের ঘরের মধ্যে তোমরা এভাবে লিখবে, কিন্তু ঘর হলো 3, যেই ঘর নেবে হলো 3টা। এই হলো যেই, এই হলো যেই। তাহলে এই বি সি ডি ই এফ জি এইচ আই জে। এই পর্যন্ত দেখেছেন, সবাই দেখেছেন। কারো যদি এরপরও যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, জানাবেন যে কোনো সমস্যা আছে কি না। এবার এখন আমি তোমাদের দেখাবো খেই। খেই থেকে ও পর্যন্ত আমি আরেকবার তোমাদের দেখাবো। আমরা গত ক্লাসে কিন্তু এগুলো দেখেছি। দেখি খেই, খেই একটা স্টেট দাগ। এবার এটা এটাকে মাঝখানের ঘরে দেবো, খেই এল। এবার ছোট একটা দাগ মাঝখানের ঘরে হবে এম। এই যে এম লিখেছি 2টো দিয়ে, এন লিখবো একটা, এন। খেই এল এম এন ও,
KLMNO। এই হলো 5টা বর্ণ। আমি আজকে নতুন কোনো বর্ণে যাব না, আমরা এইগুলোই আজকে দেখব, এগুলোই করব। যেহেতু আমাদের কাছে বলা হয়েছে যে অনেকেই নাকি এ থেকে যে পর্যন্ত আপনারা পারেন নাই, সেহেতু ওগুলোই আপনাদের কাছে নতুন, সেহেতু আপনারা আরেকবার চেষ্টা করবেন, বাসায় দেখবেন, চেষ্টা করবেন যে এই থেকে যেটা আমি আরেকবার আপনাদের লিখে দেখিয়ে দেই। A B C D E F G H I J। এ থেকে জে, এরপরে নিচে দেখব K L M N O। তাহলে এ থেকে জে আর কে থেকে ও। তাহলে আমাদের আজকে টোটাল করা হলো এ থেকে ও পর্যন্ত। তাহলে তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে এই থেকে ও পর্যন্ত। আজকে ইংলিশে তোমাদের হোমওয়ার্ক কি বলো তো? স্মল লেটার, স্মল লেটার এই থেকে ও, এই থেকে ও। এটা হলো তোমাদের আজকে হোমওয়ার্ক। তোমাদের হোমওয়ার্ক হলো স্মল লেটার এই থেকে ও পর্যন্ত, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এবার আমাদের বর্ণ আমরা দেখে ফেলেছি। এবার আমরা এই যে ইংলিশেও আরেকটা মজার জিনিস আছে, সেটাও আমি তোমাদের দেখাই। এই যে দেখো, দাগ টেনে মিল করো, ছবি দেখে দাগ টেনে মিল করো। এই ফর অ্যাপল, এই ফর অ্যাপল। বি, এই ফর কি? অ্যাপল। বি ফর ব্যাট, বি ফর ব্যাট। সি ফর cat, C for cat. D for doll, D for doll. ওকে, এই যে দাগ টেনে মিল করে এগুলো কিন্তু তোমরা বাসায় অবশ্যই করে ফেলবা। আর এখন আমরা ওরালগুলো পড়ব। আমাদের ওরালে এবার আছে ইংরেজিতে 12 মাসের নামগুলো আছে, নেম অফ 12 months। ওকে, তাহলে একটু ইংলিশে 12 মাসের নামগুলো আমি তোমাদেরকে বলে শোনাই, তোমরা শোনো, আমার সাথে সাথে তোমরা একটু উচ্চারণ করবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। আরেকবার বলি, ছোট সোনামণিরা তোমরা শোনো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। আর আমাদের রাইমস ছিল এর আগে প্রেয়ার, রাইমস ছিল প্রেয়ার। থ্যাংক ইউ গড ফর দ্য লাইট, থ্যাংক ইউ ফর দ্য ডে অ্যান্ড নাইট। আমি এই রাইমসটাতেই আজকে থাকবো, রাইমসটা আমি বাড়াবো না, যেহেতু ইংলিশ রাইমস তোমাদের একটু সময় লাগবে করতে, হয়তো বা তোমরা আরেকবার এটা পড়বা। আমাদের রাইমসের নাম হলো প্রেয়ার। থ্যাংক ইউ গড ফর দ্য লাইট, থ্যাংক ইউ ফর দ্য ডে অ্যান্ড নাইট। এটা হলো তোমাদের ওরাল পড়া, ইংরেজিতে 12 মাসের নাম, নেম অফ 12 months অ্যান্ড রাইমস হলো প্রেয়ার। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমি আবারও বলছি, আপনারা আমাদের আইকন একাডেমি ইন কোভিড-19 ক্রাইসিস এই পেজে সবসময় চোখ রাখুন, দেখুন, কারণ আমাদের প্রতিনিয়তই আপনার হচ্ছে প্রতি সময় বা ঘন্টায় আমাদের হচ্ছে আরও অনেক টিচার লাইভ এবং ভিডিও আপলোডের মাধ্যমে আপনাদের সাথে সংযুক্ত আছে। আপনারা আমাদের এই পেজে চোখ রাখুন, সবাই দেখুন যে কী কী ক্লাস হচ্ছে, সেগুলো যে প্লে থেকে 8ম শ্রেণী পর্যন্ত সবগুলো সাবজেক্টের এক একজন টিচার করে
ক্লাস করানো হচ্ছে, ক্লাস নেওয়া হচ্ছে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আশা করি যুক্ত থাকবেন। এখন আমি ম্যাথে চলে যাব। ম্যাথ আমরা গত ক্লাসে করেছি 31 থেকে 40 পর্যন্ত। গত ক্লাসে কি করেছি? 31 থেকে 40 পর্যন্ত করেছি। এগুলো আমরা একবার মুখে বলে নিই, ঠিক আছে? একবার মুখে বলে নেই, তারপর আমি নতুন পড়ায় আগায় যাব। 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 0 40 বা 4 10 40, আমরা এভাবেও বলতে পারি। আর আজকে আমি তোমাদের তাহলে করাবো তারপরের থেকে, সেটা হলো 31 থেকে 40 পর্যন্ত। আমি আজকে তোমাদের করাবো 31 থেকে 40 পর্যন্ত। আমার এর জন্য ঘর প্রয়োজন। আমার ঘরগুলো সঠিক হচ্ছে কিনা আমি জানি না, তারপরেও বলছি, কারণ আমাদের আয়করের যে চেয়ারম্যান স্যার আছে, উনি হচ্ছে অনেক ভালোভাবে তোমাদের জন্য তোমাদের হাতের লেখা সুন্দরের জন্য স্পেশালি সে নিজের থেকে স্পেশালিভাবে যে ঘরগুলো সে কিন্তু নিজের থেকে মানে ইয়া করে তোমাদের জন্য তৈরি করেছে খাতাটা। তাই আমার ঘরগুলো সঠিক হচ্ছে না। তারপর কিন্তু তোমরা 1 থেকে 10 পর্যন্ত লিখতে শিখেছো, 1 থেকে 10 পর্যন্ত লিখতে শিখেছো। যেহেতু তোমরা এগুলো লিখতে পারো, সেহেতু আর তোমাদের হচ্ছে ইয়া হওয়ার কথা না যে মিসের ঘর যা হয় হোক। আমরা তো খাতা ভরেই পাতা ভরেই লিখবো, ঘর ভরেই লিখবো, তাই না? দেখো আমার ঘর টানা হয়ে গিয়েছে। আমরা তাহলে লিখবো 31 থেকে 40 পর্যন্ত লিখবো। 31 থেকে 40। ঠিক আছে, দেখি। 31 31, 31 31, 32 32, 33 33, 34 34, 35 35, 36 36, 37 37, 38 38, 39 39, 40 40। ছোট সোনামণিরা, তোমরা এটা বারবার করে খেয়াল করবা। তোমরা কিন্তু এই যে 0 আর এই হলো 0, এই দুটোর মধ্যে কিন্তু গোলমাল পাকায় ফেলো। দেখা যায় লিখে ফেলেছো 4, তারপর লিখেছো 0, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তোমরা এইভাবে করবা না। যেহেতু যদি আমরা 4 লিখি তাহলে আমরা 0 লিখবো, 0টা একটু লম্বাটে হবে। আর হচ্ছে আমরা যদি 4 লিখি, 4-এর সাথে তখন আবার তোমরা দেখা যায় এইভাবে একটা গোল দিয়ে রেখেছো, তাহলে তো এটা 4 এ 0 হলো, 4 এ 0 হয়ে গেল। আমরা তখন যখন আমরা 4 লিখবো, তখন আমরা অবশ্যই 0টাকে একটু বাঁকা ভাবে দিব, একটু অ্যাঙ্গেলে থাকবে 0টা, এই 0টা অ্যাঙ্গেলে থাকবে। আর হচ্ছে লম্বাটে থাকবে হলো 0। এটা তোমরা কিন্তু খেয়াল করবা, তা না হলে কিন্তু তোমাদের এটা কি হবে, ভুল হয়ে যাবে। তাহলে আরেকবার আমরা একটু করে নিই। 31 31, 32 32, 33 33, 34 34, 35 35, 36 36, 37 37, 38 38, 39 39, 40 40। আমরা তাহলে 40 পর্যন্ত কি করলাম, শিখে ফেললাম। পারবো তো সবাই বলতে, তাই না? ইনশাল্লাহ সবাই আমরা পারবো। আমরা বাসায় আরো মায়ের সহযোগিতা নেব, মায়ের সাথে সহযোগিতা নিব, তাহলে আমরা অবশ্যই পারবো। আচ্ছা, এবার একটু আমি মৌখিকে চলে যাই। গত ক্লাসে আমরা পড়েছি যে দেখো এখানে দেয়া আছে
মুখে মুখে বলো তো দেয়া আছে, দুটি মানুষের কয়টি পা? দুটি মানুষের কয়টি পা? একটা মানুষের যদি দুটো পা হয়, একটা মানুষ তার দুটো পা, এখানে দুটো মানুষ তার কয়টি পা? চারটি পা। দুটো মানুষের কয়টি পা? চারটি পা। একটা ঘোড়ার কয়টা চোখ? ঘোড়ার হলো দুটো চোখ। আমার দুটো চোখ, তোমার দুটো চোখ, ঘোড়ার দুটো চোখ। আমার মনে হয় আমার দেখা মতো সব প্রাণীর আমি দুটো চোখই দেখেছি, এর চেয়ে কম আমি কিন্তু দেখি নাই। তারপরে হচ্ছে দুটো ভেড়ার কয়টা কান? দুটো ভেড়ার হলো চারটা কান। দুটো ভেড়ার কয়টা কান? একটা ভেড়ার দুটো, তাহলে দুটো ভেড়ার হলো 1 2 3 4। কয়টা কান? চারটা কান, তাই না? আর একটা সাইকেলের কয়টা চাকা বলো তো? তোমরা কি জানো সাইকেলের কয়টা চাকা? আমি কিন্তু জানি না সাইকেলের কয়টি চাকা। বলো তো কয়টি চাকা? দুটো চাকা। ও সুন্দর, তোমরা তো সবাই জানো দুটো চাকা। আচ্ছা এবার বলো তো দেখি, এর আগে আমি ক্লাসে, এবার তোমাদের একটা বুদ্ধির পরীক্ষা হবে। বলো তো দেখি সাপের কয়টা পা? সাপের, হ্যাঁ ঠিক বলেছো, সাপের পা নেই। সাপের কিন্তু পা নেই। সাপ কি করে? বুকের উপর ভর দিয়ে চলে। হ্যাঁ, সবাই তোমরা অনেক ইন্টেলিজেন্ট, অনেক বুদ্ধিমান, তোমরা সবাই জানো। আচ্ছা তাহলে আমরা কি করেছি বলো তো দেখি? হোমওয়ার্ক গুলো আরেকবার আমরা রিপিট করি তোমাদের। বাংলা হোমওয়ার্ক হলো প থেকে ম, আর হচ্ছে মৌখিকে হলো 12 মাসের নাম, আর হচ্ছে 12 মাসের নাম, আর হচ্ছে ছড়া হলো আইরে আই টিয়ে। আর ইংলিশে তোমাদের হচ্ছে হোমওয়ার্ক এই থেকে ও পর্যন্ত, স্মল লেটার এই থেকে ও পর্যন্ত, আর হচ্ছে ওরাল হচ্ছে নেম অফ 12 মান্থস অ্যান্ড রাইমস হচ্ছে প্রেয়ার। আর ম্যাথে থাকলো 31 থেকে 40 পর্যন্ত। এবার আমরা সাধারণ জ্ঞানে যাব, জেনারেল নলেজ। সাধারণ জ্ঞানে আমরা এর আগে পড়েছি 5টি গৃহপালিত পশুর নাম। 5টা গৃহপালিত পশু কি কি? গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, মহিষ। গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, মহিষ, এগুলো হলো 5টা গৃহপালিত পশুর নাম। গৃহপালিত মানে বোঝো, যেগুলো আমরা গৃহে পালতে পারি, মানে আমাদের বাসা বাড়িতে পালতে পারি। তোমরা সবাই গিয়েছো না? তোমরা যেহেতু এখন ঢাকায়, আমরা এগুলো পালি না। এগুলো হলো নানু বাড়িতে গেলে দেখবা, তোমার নানু বাড়ি দাদু বাড়িতে গেলে, আমাদের গ্রামের বাড়িতে গেলে আমরা দেখতে পাই, বাসা বাড়িতে কিন্তু এগুলো পালে। তাহলে 5টা গৃহপালিত পশু আমরা পড়েছি গত ক্লাসে। আজকে আমি তার নিচে 3টা তোমাদের দেখাবো। 3টি গৃহপালিত পাখির নাম, পাখিগুলো যেগুলো বাসায় পালা যায়। মুরগি, হাঁস, মুরগি, ময়না। কি কি বলো? হাঁস, মুরগি, ময়না। 3টি গৃহপালিত পাখির নাম কি? হাঁস, মুরগি, ময়না। আচ্ছা, আর সবচেয়ে বড় পাখির নাম কি? দেখো কত বড় একটা পাখি, দেখো কত বড় পাখি। এই পাখিটা এত বড়, তোমরা জানো এই পাখিটা এত বড়, পা গুলো অনেক বড়। এর জন্য কি ওর শরীরে ভাড়া, ও কিন্তু উঠতে পারে না। তোমরা জানো সব পাখি কিন্তু উঠতে পারে, কিন্তু উট পাখি কিন্তু উঠতে পারে না, কারণ ওর শরীরের তুলনায় ওর পাখাগুলো ছোট, এজন্য কিন্তু উঠতে পারে না। অনেক বড় কিন্তু এই পাখিটা, কিন্তু অনেক দ্রুত দৌড়াতে পারে। তাহলে সবচেয়ে বড় পাখির নাম কি? উট পাখি। সবচেয়ে বড় পাখির নাম কি? উট পাখি। পানিতে থাকে এমন বড় প্রাণীর নাম কি? দেখো পানিতে থাকে এমন বড় প্রাণীর নাম কি চিনো তোমরা? এটা সবাই চিনো? তিমি। কি এটা বলো? তিমি। তাহলে পানিতে থাকে এমন সবচেয়ে বড় প্রাণীর নাম কি? তিমি। ঠিক আছে, দেখেছো? তিমি। আচ্ছা ঠিক আছে, তাহলে সাধারণ জ্ঞানে তোমরা 1 থেকে 4 পর্যন্ত কিন্তু পড়বা। 1 থেকে 4 পর্যন্ত এটা কিন্তু পড়ে রাখবা। অবশ্যই তোমরা পড়বা, মায়ের হেল্প নিবা। আর অনেক বাচ্চাই আছে, অনেক গার্জেনই কমপ্লেন করে, মিস আমার কাছে তো পড়তেই বসে না, হচ্ছে বলে তুমি কি মিস হয়েছো। সোনামণিরা তোমরা এই কথাটা বলবা না যে মা তুমি কি মিস হয়েছো। অবশ্যই আমাদের প্রথম হাতে খড়ি কিন্তু আমাদের বাসা থেকেই, আমাদের সবচেয়ে বড় পাঠশালা হলো আমাদের বাসা। তোমরা অবশ্যই বাবার থেকে হেল্প নিবা, টিচারের থেকেও হেল্প নিবা। অবশ্যই বাসায় থাকবা, মা বাবাকে সম্মান করবা, মা বাবার কাজে হাত বাটাবা বা কি বলবো, মানে সহযোগিতা করবা। আর হচ্ছে দ্বিতীয় কথা যেটা আমি আরেকবার বলি, আমাদের পেজে আপনারা অবশ্যই সবাই অ্যাক্টিভ থাকেন, সবসময় অ্যাক্টিভ থাকবেন। হচ্ছে আমাদের কোনো না কোনো শিক্ষক শিক্ষিকা অবশ্যই তারা সবসময় লাইভে থাকছে, ভিডিও আপলোড করছে। আপনারা এই পেজে লাইক দিয়ে ফলো করে জয়েন করে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আপনাদের এই শেয়ারে আপনাদের সাথে যারা যুক্ত আছে তারা যেন দেখতে পায়, তাহলে আমাদের প্রচেষ্টাটা সার্থক হবে।
আর ছোট সোনামণি তোমাদের সবাইকে বলছি, বা সবাই আমরা বাসায় থাকবো, চোখে নাকে মুখে আমরা হাত দেব না। হাঁচি কাশির সময় অবশ্যই টিস্যু ব্যবহার করব, বা এরকম করে কনি দিয়ে হাঁচি বা কাশি দেব, ঠিক আছে? আর বারবার সাবান দিয়ে আমাদের হাতটা ধুবো, আর অবশ্যই 20 সেকেন্ড পর্যন্ত ধুবো। এখন বলবো আমি 20 সেকেন্ড পর্যন্ত কিভাবে বুঝবো? তখন তোমরা কি করবে জানো? তোমরা তো এখন 1 2 কাউন্ট করতে শিখছো, 1 থেকে 20 পর্যন্ত কাউন্ট করবা, 1 2 3 এভাবে করে করে 20 পর্যন্ত গুনে তারপর তোমরা হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলবা, ঠিক আছে? আমরা সবাই কি বলো তো দেখি, সবাই ঘরে থাকবো, কি স্টে হোম অ্যান্ড স্টে সেফ। তাহলে আমরা সবাই ঘরে থাকবো, সুস্থ থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।